কোশ্চেন নাম্বার এক্সারসাইজ 20 কোশ্চেন নাম্বার 1 দাগ 2 করছি আমরা। অ্যাকচুয়ালি বলেছে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করো। 1-2 মানে সাপোজ এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, তার একটা শীর্ষবিন্দু হচ্ছে 8-9 বলা আছে, একটা বলা আছে 2-6 আর একটা হচ্ছে 9। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে। তো আমাদের সুবিধার জন্য আমরা তিনটে বিন্দুকে জাস্ট ক্যাটাগরাইজ করলাম। ফার্স্ট একটা মনে করো x1 y1, সেকেন্ড একটা x2 y2, থার্ড একটা x3 y3। তো এখান থেকে একটু ভালো করে জেনে নেওয়া দরকার, যেটা আমরা সবাই বুঝতে পারছি। x1 8, y1 9, x2 2, y2 6, x3 9, y3 2। এগুলো আমাদের মাথায় থাকে। এবার আমরা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল মানে ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলা লিখে করলে আমার ভুল হওয়ার চান্সটা কম। আবার বলছি মনে রাখার সার্কেলটা আশা করি মনে আছে। সাইক্লিক অর্ডারে 1 2 3, 1 2 3 x1 × y2 - y3, তারপরে 2 3 1 x2 × y3 - y1, তারপরে 3 1 মানে x3 × y1 - y2। ক্লিয়ার? এবার জাস্ট বিন্দুগুলো বসানো হলো। x1 কত, y2 x2, তারপরে x3 y1। জাস্ট ক্যাটাগরাইজ বিন্দুগুলো বসানো। বিন্দুগুলো বসানোর পরে সব কিছু যোগ বিয়োগ করে আমার আসলো 32 - 14 + 27। সব বিন্দু বসিয়ে স্থানাঙ্কগুলো বসিয়ে ক্যালকুলেশন করে তাহলে 32 14 বিয়োগ করলে হচ্ছে 18, 18 থেকে 27 যোগ করলে 45। 45 মডের ভেতরে এসছে, এটা কিন্তু মডের ভেতরে, এবং এর চিহ্নটা তো প্লাসই, তাহলে বাইরেও প্লাসই আসবে। যদি মাইনাসও থাকতো বাইরে প্লাস চিহ্ন দিয়ে আসবে। সো 45/2, কারণ বাইরে হাফ ছিল। 45/2 মানে মিশ্র ভগ্নাংশ থেকে করলে আমরা এটা পাবো 22.5 বর্গ একক। কোশ্চেন নাম্বার 4, প্রমাণ করো যে 1 2 এবং -2 -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। একটু লজিক্যাল কোশ্চেনটা ভালো করে বুঝবি। এই মনে কর 1 2, এই মনে কর -2 -4, এই দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখা সেটা কোন বিন্দুগামী আমাকে প্রমাণ করতে হবে? মূল বিন্দুগামী, মানে 0 0 দিয়ে যাবে। কথার মানেটা হচ্ছে এই দুটো বিন্দুর যোগকারী রেখাটাকে যদি আরও আমরা সোজা সরলরেখা বরাবর বাড়াই, সেটা কোন বিন্দু দিয়ে পাস করবে? 0 0। এটাই প্রমাণ করতে হয়েছে। তো এটাকে আমরা প্রমাণ করবো এইভাবে যে এই তিনটে বিন্দুকে যদি আমি সমরেখ দেখাতে পারি, এই তিনটে বিন্দুকে যদি আমি কোনোভাবে সমরেখ, মানে আমি এটা প্রমাণ করবো যে এই তিনটে বিন্দু দ্বারা ত্রিভুজ উৎপন্ন করা যাবে না, এই তিনটে বিন্দু অ্যাকচুয়ালি সমরেখ। তো যদি তাই হয় তাহলেই বলতে পারবো যে এই দুটো বিন্দু সংযোগকারী রেখাটা 0 0 বিন্দুগামী হচ্ছে, মানে একই রেখায় এই তিনটে বিন্দু অবস্থিত। কথাটা বোঝা গেল? তো আমি ফাইনালি শো করবো যে এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। তার মানেই দাঁড়াবে যে এই তিনটে বিন্দু সমরেখ, তার মানেই দাঁড়াবে যে এই দুটো বিন্দু সংযোগকারী রেখা 0 0 মূল বিন্দুগামী হবে। আচ্ছা, তো আমরা ক্যাটাগরাইজ করে দিলাম। x1 y1 থেকে এই বিন্দু ধরলাম, x2 y2 কে a2, এটা x3 y3, নট নেসেসারি যে কোনোটাকে যে কোনো কিছু ধরতে পারি। তো নিজের মনে মনে ভেবে নিবি x1 1, y1 2, x2 -2, y2 -4, x3 0, y3 0। এবার জাস্ট আমরা এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা লিখলাম। আবার বলছি মনে রাখার বিষয়টা 1 2 3, দেন 2 3 1, দেন 3 1 2, একটা সাইকেলিক অর্ডারে, আর বাইরে হাফ, ভেতরে মড। ওকে, জাস্ট দেখে দেখে একটু সাবধানে বিন্দুগুলো বসাবে। অনেক সময় দেখে দেখে বসাতে গিয়েও না একটু অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হয়ে যায়, আর একবার এখানে ভুল বসানো হয়ে গেলে কিন্তু আমার পুরো অ্যান্সারটাই ভুল হবে, কারণ প্লাস মাইনাস গন্ডগোল হয়ে যাবে। তো x1 y2, তারপরে x3 y3 y1 হোয়াটএভার বসানো, বসিয়ে দেখা যাচ্ছে এটা জাস্ট 0 হবে লাস্ট পার্টটা। কেন? এটা 2 আর 4 6, তো 6-এর সাথে কত গুণ করতে হবে? 0। তো এটা 0, এটা নিয়ে ভাবার কিছু নেই। এখানে -4 × 1 মানে -4, আর এদিকে -2 0 -2 -2 -2 × -2 মানে কি? +4, আর এটা তো 0। +4 -4 কেটে গেল, তাহলে আলটিমেটলি মডের ভেতরে কত আসছে? 0। তাহলে মডের বাইরেও 0 আসবে। 0-এর সাথে কিছু গুণ করা মানে 0, তার মানে তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0। তো আলটিমেট কী বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এই তিনটে বিন্দু সমরেখ, তাই লেখা হলো। সুতরাং এত এবং এত বিন্দু দ্বারা সংযোজক রেখা মূল বিন্দু। দ্যাটস ইট। কোশ্চেন নাম্বার 5, প্রমাণ করো যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5 ও 9 এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। ফাইন। সো ফার্স্ট অফ অল আমাকে ভালো করে বুঝে নিতে হবে যে আমাকে বলতে কী চাইছে। কি বলতে চেয়েছে? দেখাতে বলেছে 2 1 এবং 6 5 এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু
-4 -5 9 সংযোজক রেখাংশের ওপর অবস্থিত। দেখাও যে 2 1 6 5 রেখাংশের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -4 -5 9 সংযোজক রেখাংশের ওপর অবস্থিত। তার মানে এখানে আমাকে দু রকম কাজ করতে হবে। ফার্স্টে আমাকে বের করতে হবে 2 1 আর 6 5 এই দুটো বিন্দু সংযোজক রেখাংশের মধ্যবিন্দুটা। এবার আমরা প্রিভিয়াস চ্যাপ্টার কোর্সে দেখি 19-এ শিখেছি যে দুটো বিন্দু সংযোজক রেখাংশের মধ্যবিন্দু কী করে বের করে, জাস্ট দুটোর x স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটোর y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার কত আসছে 2 + 6/2 মানে 4, 1 + 5/2 মানে 3। তার মানে এটা হচ্ছে আমার 4,3 হয়ে গেল। ফাইনাল কাজ আমাকে দেখাতে হবে যে কি এই 4,3 বিন্দুটা নাকি -4 -5 আর 9 এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশের উপর অবস্থিত। বা একটু মডিফাই করে আমরা ভাবতে পারি যে আমি যদি দেখাতে পারি -4 -5 4,3 আর 9 এই তিনটে বিন্দু সমরেখ মানে একই রেখার উপর অবস্থিত, দ্যাট মিনস কি 4,3 বিন্দুটা -4 -5 9 বিন্দুদ্বয় রেখাংশের উপর অবস্থিত। ক্লিয়ার? তো আমি এখন সেটাই দেখাবো যে আমি এটাকে মনে করি x1 y1 হিসাবে ক্যাটাগরাইজ করলাম, এই বিন্দুটাকে x2 y2 হিসাবে ক্যাটাগরাইজ করলাম আর এই বিন্দুটাকে আমি x3 y3 হিসাবে ক্যাটাগরাইজ করলাম। দেন আমরা এখান থেকে একটু দেখে নেব x1 কত -4 y1 -5 x2 4 y2 3 x3 9 y3 হচ্ছে 8। দেন আমরা ওই সমরেখ প্রমাণ করতে গেলে সমরেখ শর্তটা মেন শর্তটা যেটা ছিল মানে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল = 0 সেখান থেকে একদম মেন শর্তটা ছিল যে এই যে x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 × y1 - y2 এটা ইকুয়াল টু যদি আমরা 0 বের করতে পারি তাহলে এই কাজ শেষ। তো এটা ইকুয়াল টু আমরা x1 x2 x3 y2 y3 হোয়াট এভার সব কিছু মান এখান থেকে তুললাম, এখান থেকে তুলে জাস্ট ডেটাগুলো বসালাম, বসিয়ে ক্যালকুলেট করা হলো। ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি আমার কত আসছে, বের হচ্ছে 0। তার মানে কি বোঝাচ্ছে যে এই তিনটে বিন্দু কি সমরেখ। তার মানে লাস্ট আমরা এখানে লিখে দেবো যেটা আমরা মানে অ্যাকচুয়াল কোশ্চেনে যেটা চেয়েছে লিখবো যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের মধ্যবিন্দু -4 -5 এবং 9 রেখাংশের ওপর অবস্থিত। লাস্টে এই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তা চারটে শীর্ষবিন্দু দেওয়া আছে 1 4 -2 1 2 -3 3 3। এই চারটে বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল জানতে চাই। ভালো কথা। এই মনে করো চারটে বিন্দু, একটা এ দেওয়া, বি দেওয়া, সি দেওয়া, ডি দেওয়া, ABCD চারটে বিন্দু দেওয়া। এই চারটে বিন্দু সহযোগে উৎপন্ন চতুর্ভুজ দেখতে পাচ্ছি ABCD। আমি বলেছিলাম যে চতুর্ভুজের ক্ষেত্রফলটাকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকেই বের করব। এই যে ABCD চতুর্ভুজটা দেখা যাচ্ছে এবং বিন্দুগুলো কিন্তু পরপর যোগ করতে হবে, মানে উল্টোপাল্টা করে যোগ করলে হবে না। এবং এর মধ্যে আমরা যে কোনো একটা কর্ণ টেনে দেবো, জাস্ট কোন কর্ণটা টানলাম মনে করো BD টানলাম, অথবা ACও টানতে পারি, ACও যে কোনো একটা কর্ণ টানবো যাতে আমি দুটো ত্রিভুজ পাই, ঠিক আছে? আচ্ছা, এবার করবো কি আমরা একবার ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, একবার BCD ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দুটোকে যোগ করব। তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় তিনটে বিন্দু 1 4 -2 1 D 3 3 রাফে ধরে নিলাম। এটা রাফে ধরে নিলাম, সাপোজ এটাকে আমি x1 y1 ধরলাম, এটাকে x2 y2 আর এটাকে x3 y3, ঠিক আছে? ফর্মুলাটা লিখেও নিতে পারিস, আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটাকে ফর্মুলা মানে সেটা বসিয়েছি, যেটা আমাদের ফর্মুলা মানে এটা হাফ মড x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। জাস্ট এটা একবারে বসিয়ে দেওয়া হয়েছে দেখে দেখে। তা নইলে ফর্মুলাটা যদি বসাতে গন্ডগোল হয় আগের ফর্মুলাটা লিখে নিয়েও বসাতে পারিস। তো যার যার জায়গায় তার যেটা খেয়াল রাখতে হবে, কিন্তু আমি কিন্তু ABD বের করছি, এখানে যেন এই বিন্দুটা না চলে আসে। এটাকে x1 y1, এটাকে x2 y2, এটাকে x3 y2 ধরে আমরা ABD ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। সেটা আমার 2 2 কেটে গেলে ভেতরে মডের ভেতরে +9, তাহলে মডের বাইরেও +9 বেরোবে, মানে 9/2 বর্গ হয়ে গেল। এবার BCD আসছে, BCD মানে এই হচ্ছে B, এই হচ্ছে C, এই হচ্ছে D। এটাকে x1 y1, এটাকে x2 y2 আর এটাকে x3 y2 রাফে ধরে নিলাম। আবার একই ফর্মুলায় বসানো হলো, ঠিক আছে? বসিয়ে ক্যালকুলেট করে আমার বের হচ্ছে 12 আর 4 16, 16 আর 12 হচ্ছে 28। পজিটিভই আছে, মডের বাইরেও পজিটিভই বেরোবে 28, যদি নেগেটিভ থাকতো 13 পজিটিভই বেরোবে। কেটে গেলে 14 বর্গ। তাহলে এটা বেরিয়েছে আমার 9/2 আর এটা হচ্ছে 14। তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা কী হবে, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করে দিতে হবে, মানে 9/2 + 14 দুটোকে যোগ করলে হচ্ছে 37/2।
37/2 মানে হচ্ছে 18.5 বর্গ একক, 18.1 বর্গ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ABC বিন্দু তিনটে স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, -4, 3 এবং 8, -6। ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা ABC তিনটে বিন্দু দেওয়া, A একটা বিন্দু দেওয়া, B একটা বিন্দু দেওয়া, C একটা বিন্দু দেওয়া। সাপোজ মনে মনে এটাকে x1 y1 ভাব, আর এটাকে আমার x2 y2 ভাব, আর এটাকে x3 y3 ভাব। দেন সেখান থেকে ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো হাফ ইন্টু, ফর্মুলাটা মাথায় রাখিস, x1 × y2 - y3 প্লাস x2 কোশ্চেন নাম্বার 7 ABC বিন্দু তিনটে স্থানাঙ্ক যথাক্রমে 3, 4, -4, 3 এবং 8, -3। ABC ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তিনটে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা মনে করো x1 y1, এই বিন্দুটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে x3 y3। তো তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2। তো যাই হোক, সেখানে জাস্ট জিনিসগুলোকে ধরে ধরে আমাদের বিন্দুগুলো বসানো হলো, বসিয়ে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোচ্ছে 75/2 বর্গ। এবার যেটা করা হচ্ছে, আমাকে বের করতে বলেছে A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। A বিন্দু থেকে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে BC দৈর্ঘ্যটা বের করলাম, B দেওয়া আছে, C দেওয়া আছে, BC দৈর্ঘ্যটা বের করলাম √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার করে আমার দৈর্ঘ্যটা বের হলো 15, BC দৈর্ঘ্যটা বের হলো 15। এবার A বিন্দু থেকে BC এর উপর লম্ব হচ্ছে AB, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু BC ইন্টু AB। তাহলে হাফ ইন্টু BC মানে হচ্ছে 15 ইন্টু AB। এবার আগেই তো আমরা বের করে ফেলেছি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 75/2, তাহলে 15 AD/2 হচ্ছে 75/2। ত্রিভুজের ক্ষেত্রফল 2 2 কেটে গেল, 75 আর 15 কেটে হচ্ছে 5, তাহলে AD লম্বের দৈর্ঘ্যটা বের হচ্ছে 5, AD হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 10 ছিল A -1 5 B 3 1 C 5 7 ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু DEF যথাক্রমে BC CA ও AB বাহুর মধ্যবিন্দু। DEF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজ ABC ও ইকুয়ালস টু 4 ইন্টু ত্রিভুজ DEF। ওকে, ফার্স্টে এই হচ্ছে আমার ABC ত্রিভুজ। ABC ত্রিভুজের A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1 5, B বিন্দু হচ্ছে 3 1 আর C বিন্দু হচ্ছে 5 7। তো ফার্স্টে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ABC ত্রিভুজের ক্ষেত্রফল ফার্স্টে মনে মনে এটাকে x1 y1, এটাকে x2 y2 আর এটাকে x3 y3 ধরে দেওয়া হলো। ধরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র হাফ ইন্টু x1 y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × y1 - y2 বসিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা লাগবে আমার প্রমাণটা করতে গেলে। এরপরে প্রশ্নে বলেছে DERF, এই DERFটা যথাক্রমে ডিটা হচ্ছে BCর মধ্যবিন্দু, ইটা হচ্ছে ACর মধ্যবিন্দু আর এফটা হচ্ছে ABর মধ্যবিন্দু। তাহলে D এর স্থানাঙ্ক হচ্ছে B আর C এর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে D এর স্থানাঙ্ক দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ইটা হচ্ছে A আর C এর মধ্যবিন্দু, তাহলে E বিন্দু স্থানাঙ্ক হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ 6। আর এফটা হচ্ছে A আর B এর মধ্যবিন্দু, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই হচ্ছে F, DEF।
ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল, এটা মনে মনে x1y1 ভাব, এটা x2y2, আর এটা হচ্ছে x3y3। ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু বলে বাকিটা রইল করে আমার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলটা বেরোলো 4 বর্গ একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ডিএফ এর ক্ষেত্রফলটা 4 বর্গ একক বেরোলো। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ করলে ত্রিভুজ এবিসিটা 16 বেরিয়েছিল, ত্রিভুজ ডিএফটা 4, 16 বাই 4 করলে 4 আসছে, কোনাকুনি গুণ করে দেয়, তাহলে ত্রিভুজ এবিসি করতে হচ্ছে 4 ইন্টু ট্যাঙ্গেল ডিএফ। এটাই আমাকে প্রমাণ করতে হয়েছিল।